হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আর আপনারা দেখছেন বিডি টিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদের একটা নতুন টপিক শেয়ার করব। আমরা সাধারণত আমাদের মোবাইলে যারা ডাটা ইউজ করি, যেগুলো নর্মাল মোবাইল, মনে করেন যে চায়না ধরনের মোবাইলগুলো আছে, চায়না ব্র্যান্ডের। তো এই মোবাইলগুলোতে সাধারণত এখানে যে আমরা গিয়ে যদি ডাটা অন করি কিন্তু আমাদের ডাটা অ্যাক্টিভ থাকে, তারপরেও ডাটা এখানে শো করে না উপরে। তো এই প্রবলেমটার কারণে আমরা অনেক সময় অনেকে মোবাইলের দোকানে যাই বা রিপেয়ারিংয়ের দোকানে গিয়ে তাদেরকে সফটওয়্যার করতে বলি। সফটওয়্যার করার পরে বা তারা অন্যান্য কাজগুলো করে এটা ওকে করে দেয়, কিন্তু তার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই কাজটি করা যায়। তো বন্ধুরা, আসলে ডাটা সেটিংটা করার জন্য আমরা কোনো অ্যাপস ইউজ করব না, জাস্ট আমাদের মোবাইলের কিছু সেটিং আমরা ফলো করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে আমরা এই ট্যাবটা ওপেন করে নেব। ওপেন করার পরে ফার্স্টে আমরা দেখব যে আমাদের মোবাইলের ডাটা যে আইকনটা আছে, আইকনটা মোবাইলে আছে কি না। অনেক মোবাইলে দেখা যায় যে আইকনটাই থাকে না। যদি আইকনটা থাকার পরে আমি জাস্ট আইকনটাকে ক্লিক করে আইকনটাকে অন করে নেব। অন করে নেওয়ার পরে এখন আমাদের সেকেন্ড অপশন, আমরা সেটিংয়ে যাব। অন করার পরে বন্ধুরা ফার্স্ট আমরা দেখব যে এখানে শো করছে কিনা যে আমাদের ডাটার সিগন্যালটা যেটা আছে, বা যার মোবাইল 3G আসবে, 4G হলে 4G আসবে, একটা সিগন্যাল বা এখানে একটা আইকন চলে আসে উপরে। দেখুন এই মোবাইলটা তো আইকনটা নাই, কিন্তু এখানে অলরেডি ডাটা অ্যাক্টিভ আছে। দেখুন এখানে ডাটা অলরেডি অ্যাক্টিভ আছে। তো এই প্রবলেমটাতে আমরা সাধারণত অনেক সময় বেশিরভাগ ওই চায়না মোবাইলগুলোর ক্ষেত্রে এই সব প্রবলেমগুলো হয়ে থাকে। দেখা যেতেছে যে মোবাইলের ডাটা কানেকশন অন আছে কিন্তু ডাটা শো করতেছে না। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের সেটিংয়ে চলে যাব। আমাদের সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা যাব সিম কার্ড ম্যানেজার। এখানে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে আমাদের দুইটা সিম কার্ড অপশন আছে। তো এখানে যে দেখবো যে ডাটা সিগন্যালটা আমরা যেই সিম দিয়ে ইউজ করতে চাইতেছি ওই সিমে আছে কিনা। যেমন বন্ধুরা দেখুন, আমি এখানে 1 নম্বর সিমের ডাটা ইউজ করতেছি, তো এখানে 1 নম্বর শো করছে, কিন্তু তারপরে আমার এখানে উপরে ডাটাটা আসতেছে না। তো দ্বিতীয় অপশন, আমরা জাস্ট প্রথমে চেক করবো যে আমরা সিমটা ওকে আছে কিনা। তো আমরা দেখলাম যে আমাদের সিমটা ওকে আছে, কিন্তু ডাটা আসতেছে না। তো এই জন্য আমরা এখান থেকে আমরা যে সেটিংটা অন করছি এখান থেকে আমরা মোর নেটওয়ার্কে যাব। মোর নেটওয়ার্ক ওপেন হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে মোবাইল নেটওয়ার্ক। তো আমরা দ্বিতীয় অপশনে মোবাইল নেটওয়ার্ক ক্লিক করব। মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পরে এখান থেকে আমরা নেটওয়ার্ক মোড চেক করে নেব। নেটওয়ার্ক মোড দেখুন আমার এখানে 4G 3G 2G তিনোটা অপশন অন আছে, কিন্তু তারপর আমার মোবাইলের ডাটা অন হচ্ছে না। তো এখানে দেখুন ডাটা সিগন্যালটার যে মোবাইল ডাটা লেখা আছে এটাও এনেবল করা আছে, তারপর আমার মোবাইলের ডাটাটা শো হচ্ছে না। তার মানে আমার সম্পূর্ণ সেটিংগুলো ওপেন থাকা সত্ত্বেও আমার মোবাইলটার ডাটা অন হচ্ছে না। তো এখানে লাস্ট অপশন যেটা, এটা হলো অ্যাক্সেস পয়েন্ট নেম। আমরা এটাকে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত এখানে সেটিংটা এরকম থাকার কথা যে আমরা যে সিম ইউজ করতেছি, যেমন বাংলালিংক হলে বাংলালিংক, গ্রামীণ হলে গ্রামীণ, আমরা যে কোনো সিম যারা যেটা ইউজ করে তো সেটার সিগন্যাল এখানে থাকা উচিত ছিল। যেমন গ্রামীণ হলে গ্রামীণের একটা নেটওয়ার্কের একটা অপশন থাকতো, বাংলালিংক হলে বাংলালিংকের একটা অপশন থাকতো, কিন্তু এখানে কোনোটাই নাই। তার মেন পয়েন্ট হলো বন্ধুরা এইটা, যে এইখানে যদি ওই সেটিংটা করা থাকতো তাহলে অবশ্যই আমাদের মোবাইলের সেটিংটা শো হতো, কিন্তু দেখুন এখানে কোনোটা করা নাই। তো আমি এখানে দেখাবো আপনাদের কীভাবে এই সেটিংটা করবেন। এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে নেম লেখা আছে, APN, এই দুইটা অপশন আমরা ফিল আপ করে দেবো। যেমন আমি অবশ্যই এখনও দেশের বাইরে আছি, তো আমি যেখানে আছি এখানে আমি আমার মোবাইলে যে সিমটা লাগানো আছে তো সেটা হলো একটা ইতিসালাত কোম্পানির সিম। এটা হলো এই দেশের একটা কোম্পানি, যারা দেশে আছেন তারা দেশেরটা লাগাই নেবেন। তো আমি এখানে ওই কোম্পানির সিমের নামটা লিখবো, জাস্ট ওই কোম্পানির সিমের নামটা লিখবো। যেমন ওটা হলো ইতিসালাত কোম্পানি, ETISALAT, বাস ওকে করে দেবো। এখানে দ্বিতীয় অপশন হলো APN,
এই এপিএনে ক্লিক করব। এপিএনে ক্লিক করার পরে তাদের যে নেটওয়ার্ক অপশনটা ওইটা আমি এখানে লিখে দেব, ম্যানুয়ালি লিখে দেব। যেমন ETISALAT এটা লিখে দেবো, বাস আমার কাজ শেষ। দেখুন এখানে আমি সেভ করব, এটা লিখে সেভ করছি। দেখুন বন্ধুরা এখানে সেভ করার পরে এখানে এই অপশনটা চলে আসছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, মানে অপশনটা অ্যাক্টিভ করে দেবো। এখন দেখবেন বন্ধুরা আমার মোবাইলে অটোমেটিকলি আমার ডাটা সিগন্যালটা চলে আসবে। তো আমি একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পরে দেখছেন বন্ধুরা আমার মোবাইলে 4G সিগন্যালটা চলে আসছে। তো আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি নতুন, তো আমি মাঝখান দিয়ে কিছুদিন চ্যানেলটিতে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। তো হঠাৎ আমি কখনো ভাবি নাই যে এই চ্যানেলটা এত পপুলার হয়ে যাবে। তো আমি হঠাৎ করে দেখি যে না, এই চ্যানেলটাতে অনেক ভালো ভিউ হচ্ছে, তো এজন্য আমি নতুন করে ভিডিওটি বানাইছি। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো কোনো টপিক নিয়ে আসতে পারি। তো টাটা, বাই বাই।